Hello everyone, today we are going to show how to enable multi-site. So এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে চলে যাই। এখানে আমাদের কোনো সাইট অ্যাড করার কোনো অপশন নেই। সো সাইট অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম, মানে যে ফোল্ডারটা, যেমন আমার ওটা অ্যাসাইনমেন্ট ডব্লিউপি। সো এখান থেকে আমাদের পিএস ডব্লিউপি কনফিগ ডট পিএসপি এই ফাইলটাকে যে কোনো একটা নোটপ্যাডে আপনি যে কোনো নোটপ্যাড অথবা যে কোনো ইয়েতে ওপেন করে নিতে পারেন। আমি এখান থেকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিচ্ছি। সো ভিজুয়াল স্টুডিও ওপেন করে আমি এটা বড় করে দিচ্ছি। এখান থেকে নিচে আসবেন, তারপর এখানে আমাদের একটা কোড লিখতে হবে, যেটা আমি এখানে আগে থেকে লিখে রাখছিলাম। সো দ্যাটস অল, স্টপ স্টপ এডিটিং, হ্যাপি পাবলিশিং। এখান থেকে এখানে আমরা এটাকে পেস্ট করে দিই। আমি এখানে একটা কমেন্ট অ্যাড করে দিই ফর multi site। কমেন্টটাকে অ্যাড করে দিলাম, তারপর এটাকে সেভ করব এবং আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমরা ড্যাশবোর্ডটাকে রিলোড করব। ড্যাশবোর্ড রিলোড করার পর এখান থেকে আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো নেটওয়ার্ক সেটআপ। তো আমরা এখান থেকে নেটওয়ার্ক সেটআপে যাব। তারপর নেটওয়ার্ক সেটআপে গেলে আমরা দেখতে পারবো সাব ডাইরেক্টরি ইনস্টলেশন। তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমাদের আরো কিছু কোড এখান থেকে ডাব্লিউপি কনফিগের মধ্যে আমাদেরকে দিয়ে সেভ করতে হবে। যেমন এখানে তারা বলে দিয়েছে স্টেটস এর মধ্যে অ্যাসাইনমেন্ট তার মধ্যে অ্যাসাইনমেন্ট ডট ডাব্লিউপি এর মধ্যে ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি এর মধ্যে এই কোডটাকে আমাদের দিতে হবে। তো আমরা আবার বিএস করে চলে যাই এবং আমরা এখানে এটাকে দিয়ে এটা সেভ করে দিই। তারপর নিচের যে কোডটুকু আছে এইটুকু কোড আমরা কপি করে নিই। এটুকু কোড কপি করে আমরা আমরা এখানে যাব। এখানে আমাদের ht access ডট ht access এটা একটি হিডেন ফাইল। যদি আপনার ওইখানে না দেখা যায় তাহলে আপনি হিডেন ফাইল অপশনটি অন করে নেবেন। তো এটাকে আমরা এটাকে আমি ভিএস কোড ওপেন করে নিচ্ছি। ভিএস কোড ওপেন করার পর এই ইফ মডিউলের মধ্যে থেকে মাঝখানে কোডটুকুকে আমি চেঞ্জ করে দিব, যেহেতু যেখান থেকে ওইটা যে কপি করে আনছি এটা এখানে বসে এটা সেভ করে দিব। তো এবার সেভ করার পর আমরা আমাদের সাইডে গিয়ে যদি আমরা রিলোড করি, এখানে আমাদের আবার লগ ইন করতে বলতেছে। আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। দেখুন এখানে কিন্তু আমাদের সাইট অপশনটি চলে আসছে, যেটা আমাদের আগে ছিল না। তো আমরা এখানে সাইট অপশনে ক্লিক করে অ্যাড অল সাইট, এখানে আমার মেইন একটা সাইট আছে ডাব্লিউপি অ্যাসাইনমেন্ট নামে। আমরা চাইলে এখানে আর নতুন সাইট অ্যাড করতে পারি। সাইটের নাম দিয়ে দিচ্ছি আমি সাব সাইট, সাইট ইউআরএল, সাইট টাইটেল হচ্ছে সাব সাইট। ইমেল হিসেবে আমরা যে কোনো একটা ইমেলকে অ্যাড করে দিতে পারি, না দিলেও আপনার একটা ইমেল হিসেবে আমি একটা আমার ইমেল
আমরা অ্যাড সেট করে দিব। এখানে আমাদের একটা পপআপ আসছে, সাইট এডেড, ভিজিট ড্যাশবোর্ড অর এডিট সাইট। সো আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আমাদের। এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারি অথবা এখানে ক্লিক করে দেব। এখন যদি আমি আমার মাই সাইটে যাই তাহলে আমি মাই সাইট, প্রাইমারি সাইট, আর এখানে আমরা এই যে সাব সাইট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার মেইন সাইট WPS এর, আর এখানে হচ্ছে আমার এই সাব সাইট। সাব সাইটে ক্লিক করলে আমি সাব সাইট নামে আরেকটি সাইট দেখতে পারবো। So that's all. Thank you for today.